আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকে দ্বিতীয় ক্লাস এবং যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে আমাদের এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস হচ্ছে এমএস ওয়ার্ড কাস্টমাইজ এবং ফাইল মেনুর খুঁটিনাটি ক্লাস। এমএস ওয়ার্ডের যে গত ক্লাসটা আমরা 4-5টা পরিচিতি করাইছিলাম, টাইটেল বার, রিবন বার, এগুলার সেটিংসগুলো নিয়ে আমি আলোচনা করব যে এখানে মেনু বারগুলা যে ইম্পর্টেন্ট, এই মেনু বারগুলা কি নাড়াচাড়া করা যায় বা মানে এক কথায় পুরো এমএস ওয়ার্ডের সেটিংস নিয়ে আমি আজকে আপনাদের কাছে দেখাবো। সো মূল ভিডিওটি শুরু করা যায়। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ড, এটা আপনারা সকলে জানেন এবং এই এমএস ওয়ার্ডটা হচ্ছে 2021 ভার্সনের। প্রথমত হচ্ছে এই এমএস ওয়ার্ডের এই টাইটেল বারটা যে আপনাদের গত ক্লাসটা পরিচিতি করেছিলাম, এই এমএস ওয়ার্ডের এই দিক থেকে বাম পাশে রিবন বারে প্রথম আছে ফাইল মেনু, আর বাকি যে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট যে মেনুগুলো আছে এই মেনুগুলো তো হচ্ছে আপনাদের কাছে থাকবে, আর ফাইল মেনুতে তেমন কাজ থাকবে না। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফাইল মেনুর কোনটা আমি দেখাই, এটা একটু পরে দেখাবো। সহজ কিছু কাজ আছে সেটা আমি দেখাই। যেমন ধরেন আপনি ডকুমেন্টটা ওপেন করে কিছুক্ষণ লিখছেন, কিছু কথা লিখছেন, কিছু কাজ করছেন, দেন এই কাজটা আপনি আগামীকাল এসে করবেন, আজকে আর করবেন, এটা সেভ করে চলে যাবেন। যারা সেভ পারেন তারা স্কিপ করেন। একদম নতুনদের জন্য বলতেছি, ফাইল মেনুতে গিয়ে এই প্রোগ্রামটা সেভ কিংবা সেভ এজে যান, একই কথা। আপনি যে কোনো একটা প্রোগ্রামে গিয়ে এটা দিলেই হয়, সেভ কিংবা সেভ এজ। দেন আমি সেভে গিয়ে ব্রাউজে ক্লিক করব। তারপর আপনাকে লোকেশন দেখাতে হবে, ডেস্কটপ কিংবা কম্পিউটার। তো আমরা সাধারণত জানি কম্পিউটারের ড্রাইভ থাকে ডিই, মানে অনেকের অনেকগুলো ড্রাইভ থাকে, অনেকের 2টা থাকে, 3টা থাকে। সি ড্রাইভ ছাড়া যে ড্রাইভগুলো আছে এই ড্রাইভগুলোর ভিতরে আমরা যাব, তারও ভিতরে ফোল্ডার থাকে। দেন আমি যদি ফোল্ডারের ভিতরে সেভ করি, দেন আমি ফোল্ডারের ভিতরে ক্লিক করে ওপেন করব। আর যদি বলি নর্মালি যে না শুধু ড্রাইভে আমি সেভ করব, তাহলে দিস পিসি, তারপর হচ্ছে এখান থেকে অনলি ড্রাইভটা আমি দেখাবো। অনলি ড্রাইভটা দেখে ওপেন করে এখানে ফাইলের নাম লিখে, যে এটা কী ফাইল, এই ফাইলের নাম লিখে আমি সেভ করে দিব। দেন আমার এটাই ছিল, সেভে ক্লিক হয়ে গেছে। আর সেভ এসটা হচ্ছে এই যে ফাইলটা আপনি সেভ দিচ্ছেন না, এই ফাইলটা পুনরায় আবার আপনি সেভ করবেন, পুনরায় এমএস ওয়ার্ড ফাইলে, তাহলে সেভ এজ। আর যদি এখানেই সেভ করতে চান তাহলে এখানে লিখবেন আর একটু পরপর কন্ট্রোল-S দিবেন বা এই সেভে ক্লিক করেন। সেভের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল-S, মানে এই জায়গাটার মধ্যেই সেভ হবে। যেমন ধর আমি যদি সেভ এজে যাই, সেভ এজে আসার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনি পুনরায় আবার সেভ দিতে পারবেন। ওইটা দিয়েছিলাম ডিস পিসিতে, এবার দিব ডেস্কটপে। অনেক সময় যদি হয় একই ফাইল দুজনের প্রয়োজন, যে আপনার কাছ থেকে প্রথম ফাইলটা লিখতে আসছে তারটাও থাকবে, পরের জন্যটা থাকবে, তখন আপনি তার ফাইলটা আগে কাজ করে দেন সেভ এজ দিয়ে তারপর দ্বিতীয় ব্যক্তির কাজটা করবেন। দেখবেন উভয়ের এমএস ওয়ার্ড ফাইল থাকবে এবং উভয়ের কাজটাই থাকবে, দুইটা আলাদা আলাদা এমএস ওয়ার্ড হবে। তাহলে আপনার ফরম্যাটটা নতুন করে করতে হচ্ছে না। এ হচ্ছে সেভ এজের মধ্যে পার্থক্য। আর আমরা নিউ এর ব্যাখ্যাটা আসলে জানি যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে নতুন করে একটা এমএস ওয়ার্ড ওপেন হয়ে যায়। আর এখান থেকে হচ্ছে ওপেন, মানে পুরাতন ফাইল ওপেন করা। তো আমরা সাধারণত জানি যে এইভাবে ওপেন করতে পারি, বা আমরা যদি কোনো প্রোগ্রামে যাই, এই প্রোগ্রামে গিয়েও আমাদের কম্পিউটার গিয়েও আমাদের যখন প্রয়োজন ওই ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন করে নিতে পারি। এটা হচ্ছে বেসিক লেভেলের কাজ, মানে এই নিউ, ওপেন, সেভ এজ। প্রিন্টের বিষয়টা এমন, আপনাকে প্রিন্ট দিতে হলে অবশ্যই প্রিন্টার মেশিন থাকা লাগবে। দেন আপনি যদি এই যে প্রিন্ট ক্লিক করেন তাহলে আপনার প্রিন্টার মেশিনের নাম আসবে, এই যে এখান থেকে প্রিন্টারের নাম, এই যে এখানে প্রিন্টার যে কথাটা এখানে কিন্তু ঘুমিয়ে আছে, প্রিন্টারের নাম আসবে, হোক অ্যাপসন, স্যামসাং, যেটা হোক এখানে নাম আসবে। এই নামটা দেওয়ার পরপরই আপনি কি অল পেজ প্রিন্ট করবেন কিনা, মানে এখানে তো পেজ একটা, যদি 10টা পেজ থাকে তাহলে অল পেজ। আর যদি নাম্বার বসিয়ে দেন যে আমি 5 নাম্বার চাচ্ছি, শুধু 6 নাম্বার, 6 বসিয়ে দিবেন। আর যদি বলেন যে না 3 থেকে 5, তাহলে 3 থেকে 5 এভাবে বসিয়ে নেবেন। এভাবে করে আপনি আপনার ডকুমেন্টটা প্রিন্ট দিতে পারেন। তো প্রিন্টের পর আছে শেয়ার। তো আপনি এইভাবে শেয়ার, আসলে ইমেল বা পার্সোনাল অনলাইন বা এইভাবে আসলে কেউ কোনো ফাইল শেয়ার করে না, কারণ যখন শেয়ার করে তখন সেভ করি। যখন আপনি ফাইলটা সেভ দিবেন তখন আপনি যখন এটা ডেস্কটপে দিলেন, ধরুন আপনি ডেস্কটপে দিলেন, এই যে ফাইলের নাম আমি ধরেন 520 নামে একটা ফাইল দিলাম, এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট। আপনি কি ওয়ার্ড পাঠাবেন এই ফাইলটা নাকি পিডিএফ? ওয়ার্ড পাঠালে ওয়ার্ড ডকুমেন্ট দিবেন, আর পিডিএফ পাঠালে যে পিডিএফ দিয়ে দিবেন, দিয়ে সেভ দিবেন। দেখবেন আপনার ফাইলটা এমএস ওয়ার্ড কিংবা যে পিডিএফ দিয়েছেন এই যে পিডিএফ হয়ে যাবে আপনার ডেস্কটপে। এই দেখেন এটা হচ্ছে পিডিএফ, আর আরেকটা হচ্ছে এমএস ওয়ার্ড। আপনি চাইলে এমএস ওয়ার্ড ফাইলও পাঠাতে পারবেন, আর একটা পিডিএফ ফাইলও পাঠাতে পারবেন। সেটা হচ্ছে ওই সেভ দিয়ে আপনি ওইভাবেই মেল করতে পারেন। সো এক্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে সেম এরকম। এটাতে এখনও এই যে দেখেন ক্রিয়েট পিডিএফ বলতেছে, সো এখানে ক্লিক করলে পিডিএফ হয়ে যায়। সো আমি কিন্তু পিডিএফ অলরেডি ওইভাবে দেখাইছি,
এটা হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে। তো ক্লোজের বিষয়টা আমরা জানি এটা হচ্ছে ক্লোজ করা। তো এইগুলো হচ্ছে বেসিক লেভেলের এমএস ওয়ার্ডের ফাইল মেনু ক্লাস। এবার দেখেন মূলত কাস্টমাইজ মানে পুরো সেটিংসের কাজটা আপনি কিভাবে দেখবেন, যদি কোনো প্রবলেম হয় আপনার এমএস ওয়ার্ডে সেটা কিভাবে সমাধান করবেন। তার জন্য আপনি ফাইল মেনুতে যাবেন, এখানে গিয়ে অ্যাকাউন্টস আগে একটু দেখে নেন আপনার এটা এমএস ওয়ার্ডের অ্যাক্টিভ আছে কি না, এই যে কোন ইমেল নাম্বার দিয়ে অ্যাক্টিভ করা এবং অফিসের ব্যাকগ্রাউন্ড কী আছে, অফিসের থিমস কোনটা আছে। আপনি যদি ব্ল্যাক চান এই যে ব্ল্যাক দিলে দেখেন ব্ল্যাক হয়ে যাবে, আপনি যদি গ্রে চান তাহলে দেখেন এই যে অফিসের গ্রে হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে না আমার এখান থেকে হোয়াইট চাচ্ছি হোয়াইট থাকুক, আর যে বলেন যে না ইউজ সিস্টেম সেটিংস ওটা থাকুক ওইটাই থাকবে। এগুলাকে একটু দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনার অফিসের ভার্সন কত এটা একটু চেক করে নেবেন। দেখা শেষ, তারপর হচ্ছে অপশনে চলে যাবেন। এটাই হচ্ছে আপনার ওয়ার্ড অপশনের যাবতীয় কাজ। এই দেখেন ওয়ার্ড অপশন, এখান থেকে ডিসপ্লেতে গেলে আপনার ডিসপ্লেতে কোন কোন কাজগুলো শো করে দেখেন। তারপর হচ্ছে যে প্রুফিং, লেখা ভুল হলে সেভের প্রবলেম, এ দেখেন সেভের শর্টকাট কমান্ড, প্রথমত কি থাকবে না থাকবে সব কিছু। সো আমাদের হচ্ছে যে কাস্টমাইজ রিবনটাতে আমি আপনাদের একটু দেখাই। এটা কি, এটা হচ্ছে কাস্টমাইজ রিবন। এই রিবনে দেখেন এই যে ইনসার্টের পর ড্র টেবিল আসে, কি ড্র একটা মেনু আসে। আমি যদি এখান থেকে এই যে ড্রয়ের টিক চিহ্নটা তুলে ওকে দিই, দেখেন আমার কিন্তু ড্র মেনুটাই নেই। হোম, ইনসার্ট, দেন ডিজাইন, দেন এটা যদি প্রয়োজন হয় আবার আমাদের অপশনে যেতে হবে। অপশনে গিয়ে এই যে কাস্টমাইজ রিবনে যেতে হবে, দেন এই যে ড্র এই মেনুটা টিক চিহ্ন বসিয়ে ওকে দিতে হবে। আর দেখেন ড্রপ ডাউনে ক্লিক করে যদি আপনি এই ড্রতে কী আছে এগুলো যদি আপনি ঘুরে এটা নিচে নামাই দিতে চান বা সরাই দিতে চান তাহলে রিমুভ, অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন আবার এখানে। কিন্তু এগুলো আমরা নাড়াচাড়া করবো না, এগুলো সফটওয়্যার নির্মাতারা আমাদের সুন্দরভাবে এগুলো কি করছে অ্যাড করে দিছে। এগুলো নাড়াচাড়া করতে গেলে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। দেখেন আমাদের ডেভেলপার অপশনটা নাই, দেন ডেভেলপার টিক চিহ্ন বসিয়ে ওকে দিয়ে দিলাম। এই দেখেন আমাদের ডেভেলপার অপশনটা এখানে চলে আসবে। এই যে এখানে ডেভেলপার অপশনটা চলে আসে। ডেভেলপার অপশনটার কাজ করতে হলে যে আমাদের রেকর্ড ম্যাক্রো বা এগুলো আমাদের অনেক ম্যাক্রোর কাজগুলো এই ডেভেলপার অপশন থেকে কাজে আসে। তাহলে আপনি আরেকটা কাজ দেখেন, অপশন থেকে এতে কাস্টমাইজ রিবন আছে না, এটা গেলে একটা, এখান থেকে কিন্তু বিভিন্ন টুলস আছে দেখেন, সবগুলো টুলস এখান থেকে কাস্টমাইজ করা যায়। এবং আপনি চাইলে আলাদা একটা ট্যাব বানাতে পারবেন, কি এজ এ নিউ ট্যাব। এই ডেভেলপারের পর আপনি যদি নিউ ট্যাবে ক্লিক করেন এখান থেকে নিউ ট্যাবের নাম সব কিছু আপনি করতে পারবেন। সো আপনার এই ট্যাবটা প্রয়োজন নেই যে ক্লিক করে যে রিমুভ করে দেন, নিউ ট্যাবটা চলে গেছে। আপনি চাইলে এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করে এবং নতুন কিছু এখান থেকে অ্যাড করে আলাদা একটা ট্যাব তৈরি করে নিতে পারবেন। মানে এইখানে আপনার একটা মেনুই থাকবে আপনার আলাদাভাবে। কুইক অ্যাক্সেস বারে মাত্র 3টা প্রোগ্রাম, এই যে কুইক অ্যাক্সেস বারে যান, কুইক অ্যাক্সেস বারে মাত্র 3টা, কিছুই নেই। আপনার খুব ইম্পর্টেন্ট কুইক অ্যাক্সেস বারে যেটা খুব বেশি প্রয়োজন হয়, যেটা যেমন ধরেন সেভ, অ্যাড, এই যে ক্লিক করলাম, তারপর দেখা যাচ্ছে আপনার আর কি প্রয়োজন, আন্ডোরা প্রয়োজন, অ্যাড, তারপর ওকে দিয়ে দিলাম। এভাবে করে আপনি এখান থেকে কুইক অ্যাক্সেস বার কাস্টমাইজ করতে পারবেন। আর অ্যাডভান্সে গেলে আপনি এখান থেকে পুরো এমএস ওয়ার্ড অপশনের কী কী শো করতেছে না করতেছে সব কিছু, যেমন ধরেন এখান থেকে শো টেক্সট বাউন্ডারি ওকে দিব, এই বাউন্ডারিটা শো করবে। কিন্তু আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করি এটা দেখাই না। অপশনে গিয়ে আবার অ্যাডভান্সে গিয়ে শো টেক্সট বাউন্ডারিটা আমি তুলে দিব, শো টেক্সট বাউন্ডারি, দেন ওকে। আর আমাদের এই বাউন্ডারিটা শো করবে না। এটা হচ্ছে কাস্টমাইজ অপশন, ফাইল মেনু থেকে অপশন। মানে এগুলো যদি আপনি নাড়াচাড়া করেন অনেক কিছু এখানে পাবেন, অ্যাড করতে, সংযুক্ত করতে এবং কাস্টমাইজ করতে। মানে পুরো রিবন বার আপনি চাইলে নাড়াচাড়া করাইতে পারবেন এই হোমের জায়গায়। মানে এই হোম মেনুটা ইনসার্টের পর এবং ইনসার্ট মেনুটা হোম মেনুর আগে আনতে পারবেন। আপনি চাইলে আপনার মতো করে পুরো এমএস ওয়ার্ডটা এটা কাস্টমাইজ করে দিতে পারবেন। তবে আমি বলবো যেভাবে আছে সেভাবে থাকুন, আপনি সেভাবেই কাজ করতে থাকেন। কারণ সফটওয়্যার যে নির্মাতার মাইক্রোসফট প্রতিষ্ঠান তারা সুন্দরভাবে এটাকে সাজিয়ে দিছে। তবে আমাদের প্রয়োজন ক্ষেত্রে যেমন আমি ডেভেলপার মোডে আনলাম, ড্র মোডটা আনলাম এবং ডেভেলপারে কিছু সংযুক্ত করলাম, আর আমার প্রয়োজন হলে আমি আরও কিছু সংযুক্ত করলাম কিংবা আমি করলাম না, এভাবে আপনি কাজ করতে পারবেন। সো আমার আজকের টিউটোরিয়ালটা হচ্ছে শুধু এই পর্যন্তই, যে এমএস ওয়ার্ডের কাস্টমাইজ এবং ফাইল মেনুর খুঁটিনাটি ক্লাসগুলো। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হোম মেনু নিয়ে আলোচনা করব। সো আমি আশাবাদী যে আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিছু শিখতে পারতেছেন এবং পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।